আজকে জামাত যখন শাহাবুদ্দিন সাহেবের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে বের হয়ে যাচ্ছিল, তখন আমার পাশেই একজন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ছিল। তিনি বলছিলেন, আসলে শাহাবুদ্দিন সাহেব তো মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা যখন প্রবেশ করবে সেখানে রাজাকাররা অস্বস্তি বোধ করবে, এটা তো স্বাভাবিক যে আলোর আগমনে অন্ধকার দূর হবে। আজকে আমি এটিএম আজহার সাহেবের কথা শুনছিলাম। তিনি বলছিলেন যে ফাঁসির দড়ি গলায় ছিল তার, তিনি সেখান থেকে মুক্ত হয়ে আজকে সংসদে এমপি হয়েছেন এবং সেই জন্য উনি ধন্যবাদ দিচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানকে। আজকে তার এই প্রশ্নকেই একটা প্রশ্ন করি যে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তি যে রাজাকার হিসেবে ছিল, ফাঁসির আদেশ ছিল, সেই ব্যক্তি সংসদে এমপি হিসেবে আসতে পারবে, সংসদে কথা বলতে পারবে, কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন সাহেব আওয়ামী লীগের রাষ্ট্রপতি বলে তাকে সেই সংসদে ভাষণ দিতে দেওয়া হবে না। এই কি তাহলে বিষয়? আসলে শাহাবুদ্দিন সাহেবে সমস্যা কতটুকু জামাতের, সেটা আমার জিজ্ঞাসা। এই শাহাবুদ্দিন সাহেবকে পাশে রেখেই তো, তার হাতেই তো শপথ নিয়েছিল আসিফ, নাহিদ, মাহফুজ, ডক্টর ইউনূস সহ অনেকে। তাহলে সেই দিন সমস্যা ছিল না, কিন্তু আজকে সমস্যা সৃষ্টি হয়ে গেল। তবে এটা ভাল লাগছিল যে একজন মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন সাহেব ইন হচ্ছেন আর জামাত স্লোগান দিতে দিতে বের হয়ে যাচ্ছেন। অর্থাৎ জামাত শেষ পর্যন্ত প্রতিবাদ করে টিকতে পারল না। শাহাবুদ্দিন সাহেবই সেখানে দাঁড়িয়ে রইল, ভাষণ প্রদান করলো, সবার জন্য দোয়া করলো, নিজেও দোয়া নিয়ে চলে গেল। এটাই হলো বাস্তবতা।